দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি কারণ বাজার যে রেল গেট রয়েছে, সেই রেল গেটে অবস্থান করছি। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু সেই কোটা আন্দোলনকারী শিক্ষার্থী রয়েছে, তারা কিন্তু এখানে অবস্থান করছে এবং এই রাস্তাটি কিন্তু তারা বন্ধ করে দিয়েছে। এবং এখানে যে সাধারণ দর্শক রয়েছে তারা কিন্তু এইখানে এইখানে শিক্ষার্থীদের সাথে একটি একটি বাকবিতণ্ডা হয়েছে এবং তাদের সাথে কথা বলছে। দর্শক, আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, আমার মনে হয় নিশ্চয়ই এই জন্য এরকম কথা বলছে। কেন জানি তো কি আমি কাপুরুষ না, ঠিক আছে? আমি কাপুরুষ না। আপনার ছেলে মেয়ে আছে, ঠিক আছে? আছে। আপনি যদি মাসে 30,000 টাকা ইনকাম করেন, 10,000 টাকা ওদের পড়ালেখার পিছনে খরচ করতেছেন, তো ওদেরকে কি জন্য পড়াশোনা করাচ্ছেন? বিশেষ তো আপনি তো স্বপ্ন দেখেন আপনার ছেলে মেয়ে সরকারি চাকরি করবে, তাহলে সেখানে যদি আপনার সাধারণের জন্য 44% যদি মানে এটা কুটাও না, এটা হচ্ছে সুযোগ। আর বাকি 5 থেকে 10% মানুষের জন্য যদি 56% সুযোগটা হয়, আপনি সেটা সমতা বলবেন? আমি তো কেন? আপনি বিবেক দিয়ে একটু চিন্তা করেন। হ্যাঁ, আমি তো এটা বলছি। কি বলতেছেন আপনি? আমি বলতে সাধারণ জনগণ একজন সবাই যাদের ইমার্জেন্সি আছে সবাইকে সুযোগ দেওয়া হচ্ছে। অসুস্থ যারা আছে সবাইকে, ভাই এখানে আপনারা সাধারণ মানুষ না, এখানে সাধারণ মানুষ না, যারা ইমার্জেন্সি আছে অসুস্থ আছে তাদের সুযোগ দেওয়া হচ্ছে না, যেতে দেওয়া হচ্ছে না। তাহলে ওনাকে আপনারা প্রশ্ন করতে পারেন না এতক্ষণ থেকে? ভাই আমি ওনার সাথে কথা বলে উনি বলছে যে আপনারা আক্রমণ করবেন, সচিব এবং ভিআইপি দেরকে আপনারা ছেড়ে দিচ্ছেন। ওই যে সরকারি গাড়ি, এই যে সরকারি গাড়ি আছে, লোগোওয়ালা গাড়ি আছে, এই যে আপনি যদি অন্য মানুষ না হন এখানে সরকারি লোগোওয়ালা গাড়ি দেখতে পারেন। আপনি এখানে তো মেন রোড থেকে আসলাম, কি আন্দাজি কথা বলবেন? এখানে আপনার চোখের সামনে প্রমাণ, আপনার চোখের সামনে এখানে প্রমাণ। গাড়ি তো একটা রোডে বের হয় নাকি? এটা কোনো ভিআইপি কোনো গাড়ি এর থেকে? আরে ভাই এটা সরকারি অফিসের গাড়ি, এখানে অফিশিয়াল গাড়ি করতে অফিশিয়াল গাড়ি তো লোগো আছে করে ভাই। ঠিক আছে, হয়তো আমি তো মেন রোড থেকে আসলাম, একটু বিবেক দিয়ে ভাবেন। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম আপনাদের সাথে যে এখানে যারা এই শিক্ষার্থী রয়েছে, যারা কোটা আন্দোলনকারী ছাত্র রয়েছে, তারা কিন্তু অবরোধ করে রেখেছে এবং এরই মধ্যে দেখতে পারলেন যে একজন পথচারী রয়েছে, তিনি কিন্তু এই কোটা আন্দোলনকারী ছাত্রদের সাথে প্রতিবাদ জানাচ্ছিলেন এবং বিরোধিতা করছিলেন, যে বলছেন যে যদি আপনারা অবরোধ করেন সবকিছুই অবরোধ করতে হয় এবং তারা মেট্রো রেলের যে বিষয়টি সেটি কিন্তু উল্লেখ করছিল বারবার, যে বলছিল যে আপনারা এইখানে অবরোধ করছেন, মেট্রো রেল কেন ছাড়ছেন না, আমাদেরকে ছেড়ে দেন, মেট্রো রেলে ছাড়েন, আর না হলে মেট্রো রেল এটাও ছাড়তে হবে, মেট্রো রেলে ছাড়তে হবে। এরকম একটি বাকবিতণ্ডা তাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি এবং তাদের কাছে জানতে চেয়েছি যে পথচারী রয়েছে, সেই পথচারীর কাছে পথচারী বলেছে যে তিনি দেখতে পাচ্ছেন যে এখানে দুই দিক দিয়ে এই হাতিরঝিল যাওয়ার যে রাস্তাটা সেটি কিন্তু অবরোধ করে রাখা হয়েছে এবং হাতিরঝিল থেকে আসার যে রাস্তাটা সেটিও কিন্তু অবরোধ করে রাখা হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন যে যারা পথচারী রয়েছে তারা কিন্তু পায়ে হেঁটেই এখান থেকে রাস্তা পার হচ্ছে এবং যার যে গন্তব্যস্থল যেটা রয়েছে সেই দিকে যাওয়ার চেষ্টা করছে। দর্শক, আমরা এখানে যারা কোটা আন্দোলনকারী রয়েছে সকাল থেকে অবস্থান করছে, আমরা তাদের সাথে কথা বলেছি এবং কথা বলে যেটুকু জানতে পেরেছি তারা কিন্তু বলেছে সকাল থেকে এখানে কোনো ধরনের রেল যাওয়া আসা করেনি, সব ধরনের যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। সড়ক পথে যেমন দর্শক দেখতে পাচ্ছেন যে যারা পায়ে হেঁটে যাদের গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে এবং যে রেলের যে বিষয়টি ছিল সেটি বলছি, যে মেট্রো রেলের যে বিষয়টি সেটি হচ্ছে যে এখান থেকে কিন্তু এখন কোনো রেল সকাল থেকে যাওয়া বা আসা করেনি এবং বলেছে যে এটা কিভাবে নিয়ন্ত্রণ করে বা কিভাবে তাদের সাথে যোগাযোগ করে শিল্পীরা, এমনকি তারা বলেছে যে তারা কিন্তু সব ধরনের কথাবার্তা চালিয়েছিল এবং যার কারণে এখানে কিন্তু ট্রেন আসতেছে না বা বন্ধ রাখা হয়েছে। তাদেরকে অবগত করা হয়েছে যে এখানে একটি বাধা দেওয়া হবে এবং রেল যোগাযোগ বন্ধ রাখার জন্য। দর্শক দেখছেন যে এইখান থেকে কিন্তু যে বাইক
এখনো কিন্তু মেট্রো রেলের যে লালবাতি সেটি কিন্তু চলছে। দেখেন শিক্ষার্থীরা আমরা দেখেছি 52-তে 71-এ 18-তে শিক্ষার্থীরা আন্দোলন করে রাজপথে নেমে, ঠিক আছে, তারা তাদের ন্যায্য অধিকার তারা আদায় করেছে। তো আমরা বিশ্বাস করি আমরাও আমাদের ন্যায্য অধিকার আদায় করে ছাড়বো। আমরা কারো কেউ যদি আমাদের ভয় দেখায়, সব মানে অবান্তর কথা বলে আমাদের বিভ্রান্ত করতে চায়, আমরা এত বোকা না যে হচ্ছে কি আমরা বারবার ঠকবো। আমরা ঠকবো না। এবার হচ্ছে আমাদের দাবি বাস্তবায়ন হবে, আমরা দেখবো, তারপর আমরা ঢেকে তুলে হচ্ছে স্লোগান দিতে যাবো। এটাকে আমরা চাচ্ছি। ব্লক করে রেখেছেন সকাল থেকে আর সন্ধ্যা পর্যন্ত ঘোষণা আছে আপনাদের, এতে কিন্তু সাধারণ মানুষেরা বেশ ভোগান্তিতে পড়েছেন, তাদের কোনো ভাবছেন দর্শক দেখছেন যে সকল ধরনের যাত্রীরা কিন্তু পায়ে হেঁটে তাদের গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করছে, এবং যেই শিখর পরিবহন রয়েছে সেটি গুলিস্তারে যে মেইন রুট সেটি কিন্তু ব্যবহার করছে না, এবং এই রুট দিয়ে আসার কথা চলছিল, এবং তারাও কিন্তু দাঁড়িয়ে আছে এবং তাদেরকে কিন্তু ছাড়া হচ্ছে না। দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি বিএফডিসি কারওয়ান বাজার রেলগেটের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে কিন্তু বিএফডিসি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের যে গেটটি রয়েছে সেটি। দর্শক পরবর্তীতে আপনাদের সাথে আবারও যুক্ত হব, সেই পর্যন্ত সময় দেশের পথে যুক্ত থাকুন।